ঈশার নামাজের পরে ভুলেও যে কাজটি করবেন না। একটি ইসলামিক দৃষ্টিভঙ্গি। ইসলামে নামাজ ৫ ওয়াক্ত ফরজ ইবাদতের মধ্যে অন্যতম। এর মধ্যে ঈশার নামাজ দিনের শেষ ফরজ নামাজ এবং এর বিশেষ তাৎপর্য রয়েছে। মুসলমানদের জন্য ঈশার নামাজের পরে কিছু বিষয়ে সতর্কতা অবলম্বন করা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে কিছু অভ্যাস এমন আছে যা ঈশার নামাজের পর করলে তা ইসলামের দৃষ্টিতে অপছন্দনীয় বা ক্ষতিকর হতে পারে। এ ধরনের একটি কাজ হল ঈশার নামাজের পর বিনা প্রয়োজন রাত জেগে থাকা। কেন রাত জেগে থাকা ক্ষতিকর? ঈশার নামাজের পরে বিনা প্রয়োজনে রাত জেগে থাকার অভ্যাস অনেক মানুষের মধ্যে দেখা যায়। কেউ হয়তো মোবাইল ব্যবহার করেন, কেউ টিভি দেখেন, কেউ আবার আড্ডা দিতে থাকেন গভীর রাত পর্যন্ত। কিন্তু ইসলাম আমাদের এমন জীবনধারার অনুমোদন দেয় না। নিচে এর পেছনের কারণগুলো বিশ্লেষণ করা হলো। ১. রাসূল শাহ এর নিষেধাজ্ঞা। রাসূলুল্লাহ শাহ রাত জেগে আড্ডা দিতে স্পষ্টভাবে নিষেধ করেছেন। সহিহ বুখারীতে হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশার নামাজের পর ঘুমানো এবং অপ্রয়োজনীয় কথাবার্তা বলাকে অপছন্দ করতেন। সহিহ বুখারী হাদিস। এই হাদিস থেকে বোঝা যায় ইসলামে রাত জেগে বিনা কারণে সময় নষ্ট করাকে ভালোভাবে দেখা হয় না। রাসূল শাহ নিজে ঈশার নামাজের পর তাড়াতাড়ি ঘুমিয়ে যেতেন যাতে তাহাজ্জুদের জন্য উঠা সহজ হয়। ২. ফজরের নামাজ মিস হওয়ার সম্ভাবনা। রাত জেগে থাকলে ঘুমাতে দেরি হয়, আর ঘুমাতে দেরি হলে অনেক সময় ফজরের নামাজ কায়া হয়ে যায়। ফজরের নামাজ ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। একে হালকাভাবে নেওয়া গুনাহের কাজ। ফলে ঈশার পর অপ্রয়োজনীয় জেগে থাকা ব্যক্তিকে একটি ফরজ ইবাদতের ক্ষতিতে ফেলতে পারে। ৩. তাহাজ্জুদ ও কিয়ামুল লাইল থেকে বঞ্চিত হওয়া। ঈশার নামাজের পর তাড়াতাড়ি ঘুমালে সহজে তাহাজ্জুদের জন্য উঠা যায়। রাসূল শাহ নিজে তাহাজ্জুদ নিয়মিত পড়তেন এবং সাহাবীদেরও উৎসাহিত করতেন। কুরআনেও এসেছে, রাত্রির কিছু অংশে তুমি তাহাজ্জুদের জন্য জাগো, এটি তোমার জন্য নফল ইবাদত। সূরা ইসরা ৭৯। রাত জেগে বিনা প্রয়োজনে সময় নষ্ট করলে এই মহৎ ইবাদত থেকে মানুষ বঞ্চিত হয়। ৪. শরীরের উপর নেতিবাচক প্রভাব। ঈশার পর দেরি করে ঘুমালে শরীর পর্যাপ্ত বিশ্রাম পায় না। এর ফলে মন মেজাজ খারাপ হয়, কাজের প্রতি আগ্রহ কমে যায় এবং শরীর দুর্বল হয়ে পড়ে। ইসলাম আমাদের স্বাস্থ্য সচেতন থাকার শিক্ষা দেয়। প্রিয় নবী শাহ ঘুম ও বিশ্রামের নিয়ম মানতেন, তাই আমাদেরও তা অনুসরণ করা উচিত। ৫. সময়ের অপচয় ও গুনাহের সম্ভাবনা। রাত জেগে আমরা অনেক সময় সামাজিক যোগাযোগ মাধ্যম, সিনেমা, গান, গসিপ বা অপ্রয়োজনীয় আড্ডায় সময় ব্যয় করি। এতে সময় নষ্ট হয় এবং কখনো কখনো গুনাহের কাজও হয়ে যায়। অথচ এই সময় ইবাদত, কুরআন তিলাওয়াত বা নিজের আত্মশুদ্ধির কাজে লাগানো যেতে পারত। করণীয় কি? ঈশার নামাজের পরে জীবনকে ইসলামসম্মতভাবে পরিচালনার জন্য কিছু দিক নির্দেশনা অনুসরণ করা উচিত। ১. ঈশার পর দ্রুত ঘুমিয়ে যাওয়া। রাসূল শাহ যেভাবে করতেন তা অনুসরণ করা। ২. রাত জাগা লাগলে তা ইবাদতের উদ্দেশ্যে হওয়া, যেমন কিয়ামুল লাইল, কুরআন তিলাওয়াত বা ইসলামী জ্ঞান অর্জনের জন্য। ৩. দিনের পরিকল্পনা ঠিকমতো করা, যাতে রাতে বেশি কাজ জমে না। ৪. পরিবারের সদস্যদেরও উৎসাহিত করা, যেন তারা রাত গভীর পর্যন্ত জেগে না থাকে। উপসংহার: ঈশার নামাজ মুসলমানের দৈনন্দিন ইবাদতের এক গুরুত্বপূর্ণ অংশ। এই নামাজের পরে এমন কিছু কাজ রয়েছে যা ইসলাম সমর্থন করে না, তার মধ্যে রাত জেগে থাকা অন্যতম। রাসূল শাহ এর শিক্ষা ও জীবনাচরণ থেকে আমরা বুঝতে পারি, ঈশার পরে বিনা প্রয়োজনে জেগে থাকা শুধু শারীরিক নয়, বরং আত্মিক ও ধর্মীয় জীবনেও নেতিবাচক প্রভাব ফেলে। তাই আমাদের উচিত ঈশার নামাজের পরে শান্ত ও নিয়ন্ত্রিত জীবনযাপন করা, যাতে আমরা দুনিয়া ও আখিরাতের সফলতা লাভ করতে পারি।